ভাই কি হলো? কি আর হবে? কি আর হওয়া বাকি আছে? আবার যখন বিয়ে হয়েছিল তখনও আমাকে উল্টো পাল্টা করে আমার সংসারটা ওই তপন পাল নষ্ট করতে গেছিল। তখনও বলেছিল নাকি আমি আমার অনেকজনের সাথে সম্পর্ক, আমার নাকি চুলকানি উল্টো পাল্টা। আজও লাইভে এসে তাই বলছে। এইসব ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তাই বলছে আমি আর পারছি না, আমি নিতে পারবো না, আমি শেষ হয়ে যেতে চাই, বিশ্বাস করো আমি আর পারছি না। ওই তখন শেষ করে দিচ্ছে আমাকে, ছেড়ে দিয়ে গেছে, বিষাক্তগুলো জ্বালিয়ে পুড়িয়ে খেলো, সব করে জ্বালিয়ে পুড়িয়ে খেলো, তখন শেষ করে দিচ্ছে আমাকে। আমার নামে যা তা বলছে, আমি নাকি ভিডিও কল করি সবাইকে, তাই জন্য মাকে কিছুক্ষণ বাদে আসতে বলি। তারপরে আমার নাকি চুলকানি আছে, তাই জন্য আমি নাকি রিয়া রঞ্জনকে দেখতে পারি না। ওদের কবে বলেছি আমি দাদা ভাই বলে সম্মান করি দাদা ভাইকে, এরকম উল্টো কথা বলছে আমাকে। আমি বলেছি এই কথাটা যে রিয়া রঞ্জন যদি পাশে গুজুগুজু করে আমার মেয়েটার মনে লাগে না, কষ্ট হয় না? আমাকে এরকম করে করে শেষ করে দিচ্ছে, বাড়িতে আর টেনশন দিতে পারছি না আমি, বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে, আমি শেষ হয়ে যাব। আমি আলাদা থাকলেও আমাকে ছাড়বে না। তপন পাল আমার জীবনটা শেষ করে দিচ্ছে। তপন পাল আর ওকে গিয়ে সবাই সাপোর্ট করছো যে কাকু আমি তোমার পাশে আছি, একটা আমি তো নিজের মেয়ে না, তাই জন্য আমাকে এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করছে, এগুলো বলতে পারছে। আর যখন প্রীতমের কাছে ছিলাম তখন প্রীতমের মাকেও ফোন করে করে এগুলো বলতো, সবকিছু উল্টো পাল্টা বলতো, যেগুলো প্রীতম লাইভে এসে বলেছিল যে যেখানে মা বাবা এরকম বলে সেখানে আমরা বলবো নাকি। নাম্বারটা কল করতে ওনার হেল্প লাগবে আমার, অনেকদিন আমি পাচ্ছিলাম, এবার আমার হেল্প লাগবে। সঙ্গীতাদির সাথে আমি কন্ট্যাক্ট করবো, সঙ্গীতাদির সাথে। একটু প্লিজ সঙ্গীতাদির নাম্বারটা কেউ আমাকে দাও, আমি সঙ্গীতাদির সাথে কন্ট্যাক্ট করতে চাই। আমার কাছে আছে নাম্বার, আমি দিচ্ছি, তুই কন্ট্যাক্ট কর। পারছি না, আমার নামে এত টুকরা টুকরা কথা কেন বলছে? আমি সবাই সমাজে খারাপ হয়ে গেছি। কারো কাছে খারাপ হওনি, যারা তোমাকে ভালোবাসে ওনাকেই খারাপ বলবে। আমি এতদিন শস্যের মধ্যে ঘুরছিল, আমি জানতাম না। আমাকে খারাপ করছে, আমার কাছে আমাকে পুরো শেষ করে দিচ্ছে। চলে গেছে, সকালবেলাও বোঝালাম টাকা মিটিয়ে নাও, তুমি পারবা মিটাতে। আমি সঙ্গীতাদির সাথে কন্ট্যাক্ট করবো, প্লিজ সঙ্গীতাদির নাম্বার থাকলে বলো, আমি কন্ট্যাক্ট করবো। একটু নাম্বার থাকলে তাও না, সঙ্গীতাদির সাথে আমি কন্ট্যাক্ট করবো। আমি আর পারছি না, ওই তখন পারলে ঝামেলা দিতে। অনেক হয়েছে, সিরিয়াসলি অনেক হয়েছে, আমি আর পারছি না দিতে। কেটে কিছু হবে না রে, কেটে কিছু হবে না। আমি বলছি মা হয়ে বলছি, তুই সঙ্গীতা ম্যাডামের হেল্প নে। আমাকে নাম্বারটা দাও, আমার নাম্বারটা দাও। দাঁড়াও, নাম্বারটা সীমাদি কমেন্ট করছে। সীমাদি জাসিমাদি প্লিজ নাম্বারটা দাও না, আমি সবার কাছে হেল্প চাইছি, সবার কাছে আমি ক্ষমা চাইছি, প্লিজ নাম্বার দাও। আমি সঙ্গীতাদির নাম্বারটা দরকার, প্লিজ দাও না, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, নাম্বারটা দাও না একটু প্লিজ, আমার খুব দরকার। আমাকে কিভাবে ছোট করছে বলছে, আমার নাকি চুলকানির ভাই আছে তাই জন্য এরকম করছে। আমি সারাক্ষণ বাড়িতে থাকি, তাহলে প্রীতমের জন্য পাগল হতাম না? যদি আমার চুলকানির ভাই থাকতো তাহলে অনেক ছেলের সাথে শুয়ে পড়তাম আমি। আমাকে কিভাবে চুলকানি আছে, ও আমার কাছে তোকে চাই, পরিষ্কার কথা শোন, আমি অনেকদিন আগে এই জিনিসটা ফলো করেছি। আমার জীবনটা শেষ করে দিল পুরো জীবনটা। জলটা দে তো, ফিরে যাবে না জলে। তুই ফ্ল্যাটটাকে বন্ধ কর করে। আমি লাইভ বন্ধ করবো না, উনি আমার নামে কেন এরকম বলছে? আমি বাঁচতে পারবো না, আমি মরে যাবো, আমি মরে যাবো, আমাকে কেন এরকম সবার কাছে খারাপ করে দিচ্ছে? কোনো কাটবি না, এতদিন ওরা সাপোর্ট করেছি, ওই জন্য মনকে খুব পছন্দ ছিল, এখন মন মেরে দিচ্ছে।
তোমার জন্য আমি বেঁচে আছি, ওই পাঠার জন্য নয়। ওই পাঠা ও একটা মেয়ে ছেলে, ও একটা মেয়ে ছেলে, নাহলে মাগিদের সাথে সম্পর্ক থাকতো না। ও কোনো পুরুষের সাথে সম্পর্ক নেই। আমাকে উনি সবার কাছে ভালোবাসতে চায়, উনি সবার কাছে ভালোবাসতে চায়, সবাইকে ফোন করে করে উস্কায়, জানো না তোমরা? উনি কি মূল শেষ করলো? সত্যিটা কি জানো তোমরা? তোমরা কতটা জানো ভেতরের কথা? কতটা জানো তোমরা? হ্যাঁ, কতটা জানো? মূল শেষ করলো ভেতরের কথা তোমরা কতটা জানো? কি জানো তোমরা? মূলকে নামিয়েছে ও। হ্যাঁ, আমাকে কে নামিয়েছে? টাইটেল থেকে শুরু করে সবকিছু। তোর সাথে শুভ কাকাই রাজিল ওদের কোনো ঝামেলা ছিল সেটাও বল। ঝামেলা ছিল কি না সেটা বল। কিসের জন্য ঝামেলা হয়েছে সেটা বল। ভূমিকা লাগিয়েছে, বল কিসের লাগে ঝামেলা হয়েছে? এখন মন খারাপ। টাইটেল থেকে শুরু করে দাদা মিটিয়ে নাও, নিজেরা কথা বলে মিটিয়ে নাও, মিটিয়ে নাও। ঝামেলা শুরু করে কন্ট্রোভার্সি, সবসময় কন্ট্রোভার্সি ভিডিও নামাবো, ওদের সুরমা গোপালি নাম থেকে শুরু করে ওরকম ক্যাপশন দেবে না, দেবে না, দেবে না। আমার কথা কিছু তাই চলে আসে প্রত্যেকদিন লাইভে যাতে ও রানিং হয়। আর আবার বলছে হ্যাঁ আমি ইউটিউব করি কারণ আমি এই প্রফেশনে টিকটক থেকে আছি। হ্যাঁ আমার ভিডিও করতে ভালো লাগে, আমি ভিডিও ছাড়বো না, আমি ভিডিও করেই যাবো। কন্ট্রোভার্সি করি না, যখন ভিডিও কন্ট্রোভার্সি করো। ওই তপন পাল কন্ট্রোভার্সি করে, তপন পাল খুঁচিয়ে খুঁচিয়ে মানুষকে কন্ট্রোভার্সি। সেদিনকে কেন ঝামেলাটা লেগেছে জানো? প্রীতমের বাবাকে টাকলা বলে একটা খারাপ কথা বলে বলেছিল ওর ভিডিও নামাবো। আমি তখন বলেছিলাম আমি রেকর্ডটা কিন্তু চালাবো, আমি রেকর্ডটা শুনিয়ে দেবো সবার কাছে। তখন আমার সাথে তুমুল ঝামেলা বাঁধে, তখন মা বলে চুপ করো, চুপ করিয়ে দেয়। তখন মূল খুব ভালো। আমি প্রীতমদের যাতে কিছু না বলে, কোনো কন্ট্রোভার্সিতে যাতে কোনো ভিডিও না করে আমি সবসময় বারণ করি। কিন্তু তুই সবসময় ধরিত্রী সমাজের ফোন করে করে সবার সাথে তো অনবরত কথা বলে, সারা রাত কথা বলে বলতে গেলে। চুপ করবি না? আমি চুপ করবো কেন? তাও চেষ্টা করি যে না, ভেতরের কথাগুলো কোনোদিন বুঝতে দেবো না, বুঝতে দেবো না। উনি চাইছিল এই জিনিসটা হোক, উনি চাইছিল টার্গেটে ছিল এই জিনিসটা হোক। যে এই দুটোকে কন্ট্রোল করে করে রেখেছি যে না বাবা রেকর্ডিং ছাড়তে চাই, আগের মাথায় রেকর্ডিং ছাড়বি না বাবু। ঘরের কথা বৌদিকে বুঝিয়েছি, কোনো কথা আমি যদি তখন বলতাম কেন আমাকে হসপিটালে নিয়ে গেছিলাম, আমি মরে গেলে হয়তো সব শেষ হয়ে যেত, ঠিক হয়ে যেত। কেন মরবি তুই? বাঁচবি, মায়ের জন্য বাঁচতে হবে। আমি পারছি না। আমাকে বললে না তুমি আমার জন্য বাঁচবে? তুমি বললে না তোমার মায়ের জন্য আমাকে বলতে হবে? আমাকে পুরো ভরা বাজারে বেচে দিচ্ছে, ওই লোকটা ভরা বাজারে বেচে দিচ্ছে আমাকে, আমাকে ল্যান্ড করে বেচে দিচ্ছে। ছাড়ো ছাড়ো, ও তুমি নিজের বাপ হতে পারছো না করতে। আমাকে বলে যাবে না, বলছে তো বলতে দে, লাইক করো বাবা, লাইক করো। আমাদের কিছু বলতে হবে না, সবাই বোঝে, বাড়তে বাড়তে আমাকে জানাই নাই বলে আমার সাথে